মাদক মুক্ত সমাজ চাই, দীর্ঘদিন বাঁচতে চাই, যদি এই কথাটা লক্ষ্য করেন তাহলে মাদকের কাছেও যাবেন না। আমাদেরকে বাঁচাতে হবে। এই সমাজকে বাঁচানোর জন্য আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাদেরকে স্বাগতম জানাই। এবং এই ধরনের আমি গত দিনে বলেছি যে এই ধরনের একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ব্যক্তি উদ্যোগে, সেটা আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগে পালন করা দরকার। ব্যক্তি উদ্যোগে এই অনুষ্ঠানটি পালন করেছেন, এই জন্য জনাব মোহাম্মদ নুরুল আমিন খানকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। মাদককে নিরুৎসাহিত করতে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান, মাদকের ভয়াবহতা বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 25 নভেম্বর মঙ্গলবার সকাল 10টায় বারঘড়িয়া ঈদগাহ মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাস্টার। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মঞ্জিল খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ শাহিন মিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী মোহাম্মদ নুরুল আমিন খানের 2 পুত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রচনা প্রতিযোগিতায় 90 জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্যে সর্বমোট 10টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে ছিল প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল, তৃতীয় পুরস্কার রাইস কুকার। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুবায়ের আহমেদ, হামিদুল্লাহ খান, মুস্তফা স্যার, মালেক স্যার, হাজি আব্দুল আউয়াল, মোহাম্মদ আজম খান, আবদুল্লাহ মাস্টার, মোহাম্মদ আবু মিয়া, ওমর খান সরকার, কাউসার মিয়া, ইমরান সিদ্দিকী, আলাউদ্দিন বিন কফিল, কেফায়েত উল্লাহ, আয়ুব খান, শিরু মিয়া, রোমান খান, ছোটন খান, রুবেল মিয়া, সায়েদ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, এমন চমৎকার ও সময়োপযোগী আয়োজনের জন্য আমরা মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল আমিন খানকে আন্তরিক ধন্যবাদ জানাই। শহর বা বন্দর এলাকাতেও আমরা এত সুন্দর মাদক বিরোধী অনুষ্ঠান সচরাচর দেখি না। বারঘড়িয়ার এই আয়োজন আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই প্রতি মাসেই যেন এ ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বক্তারা আরও উল্লেখ করেন, সন্তানদের প্রতি অভিভাবকদের অবহেলা ও উদাসীনতাই অনেক সময় তাদের মাদকাসক্তির দিকে ধাবিত করে। এ বিষয়ে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। আমি সামিয়া সুলতানা। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ, তাদের এত মূল্যবান ও সচেতনতামূলক অনুষ্ঠানের জন্য। আপনারা সবাই জানেন মাদক আমাদের সমাজের জন্য কতটা ভয়াবহ। এর কুফল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং আমি বলবো যে আমরা যারা সমাজে বাস করি আমাদের সবার উচিত সমাজটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া। এই জন্য আমাদের সবার দরকার সচেতনতামূলক অনুষ্ঠান, কর্মসূচি এগুলো প্রণয়ন করা, যেন আমাদের ভাই বোন সবাই মাদক থেকে দূরে থাকতে পারে। উপস্থিত সবাই আসেন আমরা সবাই প্রতিজ্ঞা করি নিজেরা মাদক থেকে দূরে থাকবো এবং অন্যকেও মাদক থেকে দূরে থাকার জন্য বলবো। কেউ মুখ খুলে কথা বলতে রাজি না একটি মাদকের ছেলের বিরুদ্ধে, যেহেতু আমার রাস্তায় বেইজ্জতি করে বসে। আমি বলবো আপনারা যারা মাদক ব্যবহার করেন ভালো হয়ে যান, নয়তো আমরা সমাজের সাথে গ্রামের সাথে গার সাথে কাউ পারে না। আমরা গ্রাম সিংহাসারির আপনাকে আইনের হাওতা দেওয়া হবে। সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব নুরুল আমিন খানের পক্ষ থেকে একটাই মেসেজ, যে মাদকের একটা ভয়াবহতা আছে। মাদককে নিরুদ্দেশ করার জন্য এবং মাদক একটা খারাপ জিনিস, এটা সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন উদ্যোগে বিভিন্ন আয়োজন করা হয়, কিন্তু আমাদের সভাপতি মহোদয়ের একটাই কথা যে মাদকের ভয়াবহতা। যে পরিবারে একজন মাদক আসক্ত হয়েছে সেই পরিবার জানে মাদক কতটা ক্ষতিকারক। আর এই বিষয়টাই আমাদের সমাজের মাধ্যমে আমাদের এলাকার ভিতরে
ছড়িয়ে দেওয়ার জন্য এই আজকের এই বিশেষ আয়োজন। আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের উপজেলার পক্ষ থেকে, আমাদের মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব নুরুল আমিন খানকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করা। আমরা এই মাদককে নির্মূল করতে হলে সকলে সচেতন হতে হবে এবং আমাদের যে মাদক বিরোধী যে সংগঠন আছে সংগঠনকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। হয়েছে যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রাম পর্যায়ে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, কারণ এটা শহরের পর্যায়ে হয় না। আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগুলো করতাম, কিন্তু গ্রাম পর্যায়ে একটি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এই প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন সামিয়া সুলতানা, তার পিতা হচ্ছে আব্দুল কুদ্দুস মাস্টার। দ্বিতীয় হয়েছে সুবনা আক্তার, পিতা হচ্ছে আব্দুল হামিদ। তৃতীয় হয়েছে সীমা আক্তার, পিতা হচ্ছে শহীদ মিয়া। যে অনুষ্ঠানটা আসলে এই অনুষ্ঠানে আমরা সহযোগিতা হয়ে গর্বিত এবং অসংখ্য ধন্যবাদ সবাই যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে। আসলে একটা জিনিস, মাদক প্রত্যেকটা ঘরে সবাই সতর্ক হতে হবে। আমার বাচ্চা, আমার ছেলে বা আমার ভাই বোন কোথায় যায়, কি করতেছে, আমরা যদি নিজের সতর্ক না হই তো এরকম অনুষ্ঠান করে বা সবাই মিলে পারবো না। আমাদেরকে আমাদের মুরব্বিয়ান এবং গ্রামের যারা গ্রামের দায়িত্ববান নেতৃত্ববান লোক আছে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, দিক নির্দেশনা দিবেন। আশা করি আমরা এদের থেকে আমরা ব্যর্থতা হব না। এর জন্য আমাদের যা যা চেষ্টা করণীয় আমরা সর্বোচ্চ আকারে চেষ্টা করে যাব। আমাদের মাদক বিরোধী যে আন্দোলন বা অনুষ্ঠান করতেছি এতে থেকে আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন অল্প আকারে, আমরা আরো সবাইকে নিয়ে, তাহলে আমরা এটা বড় আকারে বৃহৎ আকারে আমরা একটা সামনে একটা অনুষ্ঠান আরো বৃহৎ আকারে করব। মদ, গাঁজা, ইয়াবা এগুলো মাদক, এমনকি সিগারেট, এই যে ধূমপান, এটাও একটা মাদকের মধ্যে আছে নেশা। এই নেশাটা যাতে না হয়, আমরা ছেলে মেয়ে, আমরা অভিভাবক যারা আছি, আমার ছেলে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, তারা কোন অবস্থা আছে, কার সাথে মিলামেশা করে, সবগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে তারা এগুলোর থেকে বিরত হয় আস্তে আস্তে। যারা নেশা করতেছে, সিগারেট খাইতেছে, কিন্তু এগুলো খারাপ, এগুলো বুঝতেছে না, এগুলো আসছে তাহলে বুঝতে হবে এবং বলতে হবে যে এগুলো ভালো না। উদ্যোগে যে আয়োজন করা হয়েছে সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা সময়ের সাপেক্ষে বেশি কথা বলবো না, আমি শুধু এই কথাই বলবো যে আয়োজন করা হয়েছে সেটা যেন ভবিষ্যতে কায়েম থাকে এবং এই পরিপ্রেক্ষিতে গ্রামের মুরব্বীদের কাছ থেকে আমরা আশাবাদী যেন তারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করে মাদকের বিরুদ্ধে, এবং তারা যেন সজাগ থাকে মাদকের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ভূমিকা যেন পালন করে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।